আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহনা আলম। আর এই যে এখানে গরমে পাতলা পাতলা আমের টক রান্না করছি। তো এরকম ঝোলঝোলি হবে এটা। আর গরমে এরকম পাতলা পাতলা টক খেতে খুব ভালো লাগে, কাঁচা আমের টক। তো এখানে পদ্ধতিটা হচ্ছে, প্রথমে সরিষার তেল দিয়েছি খুব সামান্য, আর 2টা শুকনো মরিচ ফাটিয়ে দিয়েছি, আর সেই সাথে 5 ফোড়ন আর সরিষা দিয়ে ভালোভাবে আগে ভেজে নিয়ে তারপরে আম দিলাম। আম দেওয়ার পরে লবণ, হলুদ, একটু জিরার গুঁড়া না, ধনে গুঁড়া, আর হচ্ছে 5 ফোড়নের যে আচারের মশলা সেটা দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে অনেকখানি পানি দিয়ে দিয়েছিলাম, প্রায় এতখানি মতো পানি দিয়েছিলাম। সেটাকে আম সিদ্ধ হয়ে রসটা যখন একটু শুকিয়ে আসলো, তারপরে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এটা একদম মিষ্টি হবে না, একটু টক মিষ্টি হবে। আর এভাবে টক কিন্তু খেতে ভালো লাগে। আর কার কার ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। আমার তো ভীষণ পছন্দ এরকম আমের টক। আর যেহেতু এবার আমের সিজনে আম কিন্তু খুব একটা বেশি হয়নি, আমরা যদিও আমের দেশের মানুষ, তারপরও আম কিন্তু খুব একটা ভালো হয়নি। আমের এবছর আম গাছে আমই নাই। তো এই আম 80 টাকা কেজি, কাঁচা ছোট ছোট আম 80 টাকা কেজি করে তোমাদের ভাইয়া কিনে নিয়ে এসছে। তো বেশি আনিনি, হাফ কেজি এনেছে। জানে যে আমি খাবো কি খাবো না, আমি আনতে বলেছি, তারপরও হাফ কেজি নিয়ে আসছে। তো হাফ কেজির মধ্যে আমি এখানে 4টা আমের টক করছি, আর কয়েকটা আম থাকলো ওটা টক ডাল রান্না করব, ওই জন্য ওটা রেখে দিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি পেজ থেকে দেখো ফলো দিয়ে পাশে থাকবে। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবে। সে পর্যন্ত আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মোহনা আলম, আসসালামু আলাইকুম সবাইকে। আর গরমে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বেশি বেশি ঠান্ডা মানে যে একবারে ফ্রিজের ঠান্ডা তা না, ঠান্ডা ঠান্ডা শরবত হোক, স্যালাইন হোক খাও। আর হচ্ছে যতটা পারো রোদ থেকে এড়িয়ে চলো, ঘরেই থাকার চেষ্টা করো। প্রয়োজনে তো কাজে বের হতেই হবে, প্রয়োজন না থাকলে বাইরে না বের হয় ভালো। তো সবাইকে তো মোটের উপরে সুস্থ থাকতে হবে, যতই গরম পড়ুক আমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, শরীরটা ভালো রাখতে হবে। আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।